আজ পরেছি ঘাগরা চলি রং বাহারি সাজ, আয়নাতে মুখ দেখে নিজে হারিয়ে গেছি আজ। আজ পরেছি ঘাগরা চলি রং বাহারি সাজ, আয়নাতে মুখ দেখে নিজে হারিয়ে গেছি আজ। দেখবে যখন চোখে গিয়ে ভাবে মনে মনে, দেখবে যখন চোখে গিয়ে ভাবে মনে মনে, আমায় নাকি উর্বশী দেখে স্বপ্ন এখনো এলে না, দেখতে পাগল হবে যে আমার এখনো এলে না, দেখে পাগল হবে যে আমার। খালি পাগল হয়ে যাচ্ছি, গামলা গামলা খাচ্ছি আর ক্যালভাট মুরগি তৈরি হচ্ছি। ওগো আমি তোমার জন্য পাগল হয়ে এই যাচ্ছি। পাগল হওয়ার দরকার নেই, কি বলি শোন, রান্না বান্না সব হয়েছে? যা আছে হয়ে যাবে। তা যা আছে আমাদের নয় হয়ে যাবে, হ্যাঁ যদি একটা কুটুম্ব হয়ে যায় তার কি হবে? কেন, কে আসছে কি? তোর মা আসতেছে। ও ভগবান, আমার মা। এই, এমন লাফাচ্ছি তোর মা যেন 6 বছর পরে আসতেছে। দাদা কি বলবো, তোমাদের শাশুড়ি আর আমার শাশুড়ি কি বলবো দাদা, মাসে 6 থেকে 7 বার আসবে। কেন অন্য কুটুম্ব বাড়ি আছে আর যা যায় না সেই জামাই বাড়ি এসে উঠবে। এই যে ভালো হয়েছে থাক না, যখন করে যাবে আমাদের সংসারে অশান্তি লাগিয়ে দিয়ে তবে যাবে। কেন আমার মা শুধু অশান্তি করে, তাকে করে? আর তোমার বাবা মনে হয় ধোয়া তুলসী পাতা। এই আমার বাবা কি করেছে? তোমার বাবা তো যত নষ্টের গোড়া। তোর মা তো যত নষ্টের গোড়া। তোমার বাবা, তোমার বাবা। কোচে, এই কোচে, বাড়ির ভিতরে এত হুলুস্থুল হচ্ছে কেন, এত অশান্তি কেন? তোরা যা দিচ্ছিস তাই খাচ্ছি, যেমন রেখেছিস তেমন আছি, এত অশান্তি কি নিয়ে রে? এই অশান্তিটা শুধু তোমার জন্য হচ্ছে। আমার জন্য? হ্যাঁ। কেন, আমি কার পাকা ধানে বাঁশ দিচ্ছি রে? তুমি কি করো নাকি? কি করি? আমার শাশুড়ি যতবার করে আসবে তুমি কেন হুংরে হুংরে গিয়ে তার সঙ্গে ঝড়াটি মারামারি কেন করো? আমি? হ্যাঁ, আমি হুংরে হুংরে যাই? কে যায়? আমি হুংরে হুংরে যাই? কে যায়? আর তোর শাশুড়ি কি কম? কেন? ও কি গো, মেয়ে মানুষ ও কি ঢঙ্গ, পুরুষ মানুষ দেখলে গার্ব ঢলে পড়ে, ও কি গো? তুমি তো যত নষ্টের গোড়া, তুমি তো হুংরে হুংরে যাও। নেকির কথাবার্তা দেখ, নেকির কথাবার্তা শোন। এ আমার বৌমা বলে মনে হচ্ছে এই না। বৌমা নাকি? মনে হচ্ছে তুই আমার ভাই, এটা আমার যা। বাবা হ্যাঁ? কি বলি শোনো, কি? আজকের আমার শাশুড়ি আসতেছে, হ্যাঁ। তুমি তোমার মতো থাকবে, আমার শাশুড়ি শাশুড়ির মতো থাকবে। হ্যাঁ থাকবো, হ্যাঁ। থাকবো। হ্যাঁ। তোর শাশুড়ি আজকে আসছে তো? হ্যাঁ। আসুক। কি করবে? এই বাড়িতে একবার পাজি কি করবে নাকি? ব্যবস্থা করে দিয়ে ছাড়বো। এমার শেফালি বাড়ির ভিতর চিৎকার হচ্ছে কেন মা? ওই ওই সে যন্ত্র আসতেছে। ও মা, তুমি কোথায় মা? তাড়াতাড়ি এসো। ওই দেখো সব হুতুম পেঁচার মতো দাঁড়িয়ে আছি। এদের বাড়ি যতবার এসেছি ততবার শুধু অশান্তি আর অশান্তি। এই সবসময় ঝগড়া কিসের জন্য হয় বলতো দেখি? তোমার জন্য তো এই সংসারে ঝগড়া হচ্ছে। তোদের বাড়ি আমি 15 দিন পরে আসতে জিলিপি কিনে আনতে জানি কি ঝগড়া করেছি মা? কি জিনিস আনতে হয়? মিষ্টি, জিলিপি। আর মিষ্টি, এত মিষ্টি খুঁজে পায় না, শেষে জিলিপি এনেছে। তা আনবে না কেন? জিলিপি যেমন প্যাঁচ, তো শাওরির মনে সেরাম প্যাঁচ। আমার মনে প্যাঁচ? হ্যাঁ। আমি এখন বুঝতে পেরেছি এ বাড়ি কে কেমন। কে কেমন? এরা সবাই ভালো, এই গন্ডগোলের মূল হচ্ছে এই বুড়ো ঢেমন। আমি ঢেমন? 100 বার ঢেমন। আমি ঢেমন? 1000 বার ঢেমন। এই শোন শোন, খজরির ভাষা শোন। আমি খোঁজরি নয় তো কি? ফালতু কথা একদম বলবি না বুড়ো। কি করবি? ব্যবস্থা করে দেবো। কি ব্যবস্থা করবি? তুই কি ভাবছিস? এই ভাই খাকে তুই কি ব্যবস্থা করবি? এই মা ঘরের তুই কি ভাবছিস? বে এটা কি হলো? আহ কি শান্তি। দেখো তোমার বাবার অবস্থাটা দেখো। এই চুপ কর, খেলা ভালো হচ্ছে, আমার বাবা 6 মেরেছে। তোমার শরীর তো বড্ড খারাপ হয়ে গেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করো না, শরীরের যত্ন নাও না। আর কে খাওয়ায়, কে যত্ন করে? তুমি এত পাতলা পাতলা আসো কেন? একটু ঘন ঘন আসতে পারোনি? তা আমি কি ঘন ঘন আসতে চাই না? জামাইয়ের বাড়ির লোকে খারাপ বলবে, এই জন্য তো আমি পাতলা পাতলা আসি। এই তো সেদিন তোমাদের বাড়ি আমি আসতেছি, হ্যাঁ। আমার কোনো দোষ নেই, আমি রাস্তার ধার ধরে আসতেছি, তারপর? আর দুটো মেয়ে কলে জল নিচ্ছে। হ্যাঁ। আমার থেকে কি বলে জানো? কি কি বলেছে? বলে ওই দা বেই ভাতারি যাচ্ছে। তোমার বেই ভাতারে বলেছে? হ্যাঁ গো। বলুক ওদের কথা কান দেবে না, কেমন? আর টানা চলে এসেছে। বাবা, এই তোর শাওরি ঠেকা। আরে বুড়ো ঠেকা। কেন রে? তুই কি ভাবছিস? তুই কি তুই কি তুই কি? এই তুই খালি আমার বাবার দই দিচ্ছিলি, তোর মা তো আমার বাবার সঙ্গে মুরগি লড়াই করতেছে। ফালতু কথা একদম বলবে না। তোমার বাবা এর আগে কি কর্মটা করলো তখন তোমার নজর যায় না? যত দোষ সব শাশুড়ি হয়েছে, তাই না? হ্যাঁ তা কি হচ্ছে, কি হচ্ছে? তোমার বাবা যে কর্ম আমার উপর করেছে সেই কর্ম করে তোমার বাবার উপর আমি প্রতিশোধ নিলাম। যেন বাদে হরিণে খাচ্ছে চুন, কে কার করবে খুন। আসুন না। আর বাড়ি বয়ে ঝগড়া করে, বাড়ি বয়ে ঝগড়া করে। আমি কি আর কাটা ডুম, জ্বলছে যে আগুন।
তুমি কাটা ডুম না তুমি ভালো ডুম নয় তো কি? তোমার আমার বয়স উঠতেছে কি? তোমার ডুম কিভাবে বাস্ট করতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে যাবে যেন বাঘে হরিণে খাচ্ছে চুন টেকার করবে ফুল যেন বাঘে হরিণে খাচ্ছে চুন টেকার করবে ফুল বাড়ি বয়ে ঝগড়া খাবে বাড়ি বয়ে ঝগড়া খাবে আমি কি আর কাটা তুমি জ্বলছে রে আগুন তোমার কোথায় আগুন জ্বলতেছে তোমার যেখানে আগুন জ্বলছে পেট্রোল ঢেলে দিয়ে তোমাকে সমেত জ্বালিয়ে দেবো মা তুমি কি চাও না আমি ভালোভাবে সংসার করি? এমা তা কোন মারা না চাই যে মেয়েরা ভালোভাবে সংসার করুক হ্যাঁ। তোরা শুধু তোদের সংসারটা নিয়ে ভাবিস আমার সংসার কথা কোনদিন তোরা ভেবেছিস বলতো কি ভাববো কি? তোর বাবা 15 বছর আগে কানপুরে কাজে গেল প্যান্ডেলে হ্যাঁ। না করেছে কোনদিন একটা ফোন না পাঠিয়েছে কোনদিন একটা টাকা সে মনে হয় এখন পর্যন্ত সেখানে খুঁটি গাড়তেছে তোরা শুধু তোদেরটা নিয়ে ভাবিস আমারটা নিয়ে তোরা কেউ ভাবিস না জামাই বাড়ি ঝগড়া করে কাজ করে না। এই, আর লজ্জার মার কাঁটায় আগুন তোর মার ঠিকানা তোমার বাবার থেকে আমার থেকে তো আমরা ব্যবস্থা করে দেবো জামাই বাড়ি ঝগড়া করে কাজ করে না। লজ্জার মার কাঁটায় আগুন মার ঠিকানা কচিপাড়া কেন ছোপ দেয় কচিপাড়া কেন ছোপ দেয় সে কথা কেউ বোঝে না এ বুড়োর হাড়ে ধরা বকুর কি আমার হাড়ে খুন 100 বার। আমার হাড়ে 100 বার। তোর বাঁশি বেজিয়ে ছাড়বো রে বাঁশি বাজাবে হ্যাঁ। আমি এক্ষুনি থানায় যাবো তোমার নামে কেস করবো যা থানায় যা কেস করবি হ্যাঁ কেস করবো কি কেস করবি রে বেহান নির্যাতন কেস দেবো কবে শোন শোন আমি কবে কখন বেন নির্যাতন করলুম সে গো? থানায় গেলে বোঝা যাবে হ্যাঁ, দেখা যাবে। হ্যাঁ, দেখা যাবে দেখা যাবে। ভিটে মাটি চাটি করে দেবো দেখা যাবে। তোমারও ছাড়বো তোমার নামেও কেস দেবো আমার নামও হ্যাঁ কেস দেবো কি কেস দেবে সাউরি জ্বালানি কেস দেবো শোন শোন এই যে এ কি এড়ে ভইলি মেয়ে রে কি আর ভাবি রে দেখা তুই যা দেখা যাবে এইবারে রাজবুনি এবার দেখা হবে থানায় আচ্ছা। এবার দেখা হবে কোর্টে ব্যবস্থা করে দেবো তুই যা তোর মুখে পকা হোক মাথায় বাজ মাথায় বাজ মারু তোর শাশুড়ির বড্ড নজর খারাপ কোচে কি হয়েছে কি ঝপ করে 200 টাকা দে 200 টাকা কি হবে আমি কেস লড়বো আমার শাশুড়ি নাই কেস করে ওনাকে নাই 200 টাকা দিলে নাই কেস লড়তে যাবে কোনো টাকা পয়সা হবে না টাকা পয়সা হবে না কোনো টাকা পয়সা হবে না। টাকা পয়সা হবে না না। ঠিক আছে টাকা কোথায় আছে আমি দেখে নেব টাকা কোথা পাবে সংসারে দুটো ডেকি হাঁস আছে ক্যাক ক্যাক করে ডিম পাড়তেছে হ্যাঁ ওই ডেকি হাঁস দুটো বিক্রি করব হ্যাঁ, আর হ্যাঁ। আমি যখন মুখে বলেছি কেস আমি লড়বো 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 দাদা ডেগি হাঁস বিক্রি করে নাই কেজি লড়বি তবে আমার বাবা মুখ থেকে একবার যে কথা বার করেছে কাজে করে দেখাবে আমার মাও যে কথা বলে কাজে ঠিক করে দেখায়। এই গন্ডগোলের মেন মাস্টার হচ্ছে তোর মা তোমার বাবা তোর মা এই চুপ একদম চুপ। যেমন মা তার তেমনি মেয়ে এই কি বলি শোন হ্যাঁ, বলো। রাগারাই করে দুজন চলে গেল হ্যাঁ। কোথায় এক করতে আর এক জিনিস করে বসবি দুজনের মাথা গরম। দেরি করে নিস কোথায় গেল চল গিয়ে দেখ চলো ओ साथी रे तेरे बिना भी के अजीना तेरे बिना भी के अजीना ओ साथी रे तेरे बिना भी के अजीना तेरे बिना भी के अजीना फूलों में कलियों में सपनों की गलियों में फूलों में गलियों में सपनों की गलियों में तेरे बिना कुछ कहीं ना तेरे बिना भी के अजीना तेरे बिना भी के अजीना ओ साथी रे तेरे बिना भी क्या जीना तेरे बिना भी क्या जीना দাদা এই জন্য বলেছে কেসের নাম শালা কেস যার ঘরে ঢুকেছে তার সংসার শ্মশান হয়ে গিয়েছে এই তো জামাইয়া বিয়ার উপর এক করে থানায় কেস করেছি কোর্টে কেস চালু হয়েছে 2-3 কোর্ট যেতে পারেনি আর গাড়ি ভাড়ার পয়সা নেই এত দূরে যা গাড়ি ভাড়ার চাপ আমি কিভাবে কেস লড়বো আমার মাথায় বুদ্ধি আছে গো ডায়মন্ড হারবার কোর্টে কেস আর ওই ডায়মন্ড হারবার জেটি ঘাটার কাছে যে বট গাছ আছে চারিদিকে বেদি করা আছে ওখানে একটা মশারি খাই টেনেছি একটা মালসা কিনে নিয়েছি ওখানে আলু সিদ্ধ ভাত করে খাচ্ছি ওখানে আছি আর ওখান থেকে কোর্টে যাচ্ছি কেস লড়তে আমার চিরশত্রু আমার বেই কোর্টে দেখা হয়েছিল মুখ ঘুরে নিচ্ছি কথা বলিনি একদম আমার মুখের দিকে ফাল ফাল করছে আছে গো আমি তো অন্যদিকে মুখ ঘুরিয়ে বলেছি বলি কেন মাছো বলে ভালো নি আমি বলি কেন বলে মুড়ি খাওয়ার পয়সা নি একটা পুরুষ মানুষ যদি ওরকম করে বলে আমি মেয়েও কত কম করে থাকতে পারি আমি বলি শোনো যা হওয়ার হয়েছে জেটি ঘাটার কাছে আমার মশারি খাটানো আছে চলো আমার কাছে থাকবে চলো
যা হয় ওখানে আলিসিত ভাত করে খাবো এখন, আর ওখান থেকে বাদী বিবাদী হয়ে দুজনে কেস লড়তে যাবো এখন। ডেকে নিয়ে এসে রেখেছি, বলি কদিন ভর তো আলিসিত ভাত খাচ্ছি, তুমি যাক ব্যবস্থা করো। কি করেছে দেখ, জিজ্ঞেস করে দেখি। এই যে বুড়ো, পেটে ভাত নিয়ে নাক ডাকতেছে। এই যে বুড়ো, আরে শুনতে পাচ্ছ? কে 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 আদুরি আদুরি? তাই আদুরি নয় তো কি বাঁদুরি? তা কি হয়েছে কি? তোমার কি বলেছিলাম মেনেছো? রান্না করতে হবে না, খেতে হবে না, যেতে হবে না? চোখে কি শস্য ফুল ফুটেছে দেখতে পাওনি? বিনার পাশে হাসা করে দেখো কি এনেছি। ও মা গো, দুটো ডিম কিনে এনেছো? হ্যাঁ। তাই এই ডিম দুটো নিয়ে আমি কি করব? দাও মাথার ভিতর দুটো ডিম, তা দিলাম। শুক্ত করো প্রকাশী। এর বিষ খেয়ে মেরে ফেল দিতে ইচ্ছা করে না? আলু সিদ্ধ ভাত করে খাচ্ছি, আবার উনি আবার পোকাশিমে শুক্তো খাবে। তোমার উনুন জ্বলতেছে। উন্নের ভেতর ফেলে দাও কি এক ছিপি কেরোসিন, ও মা, না দিলে কি হবে? নইলে কাটবে ধোঁয়া হবে সারাদিন, নইলে কাটবে ধোঁয়া হবে সারাদিন। মাথার ভিতর দুটো ডিম, শুক্ত করো প্রকাশী। মাথার ভিতর দুটো ডিম, শুক্ত করো প্রকাশী। উন্নের ভেতর ফেলে দাও এক ছিপি কেরোসিন, না দিলে কি হবে? কাটবে ধোঁয়া হবে সারাদিন, নইলে কাটবে ধোঁয়া হবে সারাদিন। এই যে ভাই, তোমার কথা মতো তো ডিম নিয়ে মালসাই দিয়েছি। হ্যাঁ। জল যত ফুটছে, ডিমের অবস্থা কি হচ্ছে দেখেছো? কি হচ্ছে কি? মালসার গায়ে ঠোকে ডিম, চুয়ে যাচ্ছে পোকাশি। পোকা মরে না কেন, অবাক হয়ে যায়। মালসার গায়ে ঠোকে ডিম, চুয়ে যাচ্ছে পোকাশি। পোকা মরে না কেন, অবাক হয়ে যায়। চেলা করে ফেলে দাও, গরম জলে ধুয়ে নাও। চেলা করে ফেলে দাও, গরম জলে ধুয়ে নাও। পোকার দোষ কি আছে বলো, চাষি বিষ মারেনি কোনোদিন। ঠিক বলেছো। কাটবে ধোঁয়া হবে সারাদিন, নইলে কাটবে ধোঁয়া হবে সারাদিন। দাদা 1 মাস আগে আমার বাবা কেজি লড়তে গেছে, এখনো বাড়ি ফেরেনি। কি কেজি লোলা লড়তেছে বলে দিনা? চুপ করে না বস থেকে সোজা ডায়মন্ড করে চলে গেছি। খোঁজাখুঁজি করেছি, কোথাও দেখতে পাইনি। ওপর আমাদের বউ তার মার খুঁজে খুঁজে গেছে, এখনো পর্যন্ত এসে পৌঁছানে। কোথায় গেল, কি করছে, কি? এই দেখো, হ্যাঁ? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকর বকর করছো। তোমার বাবাকে খুঁজে পেয়েছো? এই আমার বাবাকে তো পাইনি, তোর মাকে পেয়েছি। আমার মার তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজলাম, কোথাও খুঁজে পাচ্ছি না। দুজনে কি কেজি লোলা লড়তেছে বল দিনি? এই কি বলি শোন, হ্যাঁ বলো। খোঁজাখুঁজির আর দরকার নেই। না। লঞ্চ ঘাটে দুজনে একটু রেস্ট নেবো, হ্যাঁ। নিয়ে বাড়ি চলে যাবো। ঠিক আছে চলো। এই যে বুড়ো, হ্যাঁ। রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে বসে খেয়ে নাও, যেতে হবে তো। তুমি আমার গালে তুলে খাও। ও বাবা, গালে দিয়ে খাওয়াতে হবে? তা এমনি? তা না, হা করো, হা করো দেখি, হা করো। হ্যাঁ দাও তাড়াতাড়ি নাও। দাও দাও। তোমার গাল কই? এই তো আমার বড় গাল। হাঁ করো, হাঁ করো। গাল নয়, যেন আগুন মালসা। ও মা, মা কে মা? কার মা? কোথাকার মা? কবে মা? তুমি চিনতে পারছো না? আমার দুনে কুলে কেউ নেই, মুশারি আর বট গাছ ছাড়া। এই না, হা করো, তোমার গালে দিগো। হ্যাঁ দাও দাও। ও মা, আ? আমার বাবার সঙ্গে দেখা হয়েছে। ফালতু কথা একটু বলবে না। তোমার বাবার সঙ্গে আমার কিসের সম্পর্ক? সে আমার চিরশত্রু। কোটা দুটো তুমি উকিল ধরেছি, ব্যবস্থা হবে, ভিটে মাটি চাটি করে দেবো। হ্যাঁ, এই নাও, ডিমটা খেয়ে নাও। হ্যাঁ দাও। ও মা, আ? যে এই মশারির ভিতরে কি মা? আমি পাখি পুষেছি বাবা। পাখি পুষেছো? হ্যাঁ, কি পাখি? ছাদরা পাখি। দাদা অনেক পাখি লোক পোষে শুনেছি, ছাদরা ভাই কেউ পোষে? ও মা, পাখি হেভি পাখি? হেভি পাখি মানে দিনভর কোপ চাচ্ছে, বর্ণ পরিচয় প্রায় মুখস্থ করে ফেলেছে। ছাদরা পাখি নাই কোপ চাচ্ছে, বলি বলতে যে বর্ণ পরিচয় নাই মুখস্থ হয়ে গেছে। ও মা, দেখি পাখির বলি একটু শুনি মা। তুমি আবার শুনবে? হ্যাঁ গো মা। পাখি ক বলো তো? কয়েক কলে বলে। কয় নাকি কলে বলে? এ পাখি তো ভালো বলি বলতেছে রে। হ্যাঁ গো। ও মা, আর কি শুনি মা, দেখি আর কি শুনি। আবার শুনবে? হ্যাঁ। পাখি খ বলো। ক্ষয় খেলা হবে। হয় নাকি খেলা হবে? এ ও মা, মা আর কি শুনি মা দেখি। এ বাবা, কত শুনবি? এই এটা শেষ মা। পাখি মো বলো তো। মই মুশারি তুলে। ময় নাকি মশারি তুলে। এই দেখো, হ্যাঁ? এটা পাখির আওয়াজ নয়, তোমার বাবার মতো গলা পাচ্ছি। ঝাবাট কর ঝাড়বো। আমার বাবা কেস লড়তে
লড়তে গেছে, আমার বাবা মশারির ভিতরে কি করবে? সখী বয়ে গেল বেলা শুধু হাসি খেলা এ কি আর ভালো লাগে সখী বয়ে গেল বেলা শুধু হাসি খেলা এ কি আর ভালো লাগে সখী বয়ে গেল ভালো আছি রে। বাবা তুমি নাকি কেস লড়তে গেছো, তাই এই মশারির ভিতরে কি করতো? এই বাচ্চা বাচ্চার মতো থাকবি বুঝলি, বাচ্চা বাচ্চার মতো থাকবি। তুই কেসে ধারা বুঝিস, আমি মুশারির ভিতরে কেস লড়তি। ও মা, তুমি তো বাড়ি থেকে ঝড়ঝাটি করে চলে এলে, বললে আমি কেস লড়তে যাচ্ছি, তাই বট গাছ তোলায় কি করছো? এই কোটা দুটো উকিল ধরেছি, হ্যাঁ। তারা সেখানে কেস নিয়ে দেখাশোনা করছে। হ্যাঁ। কেসটা কিভাবে চালাবো, কোন পদ্ধতিতে চালাবো, কতদিন চালাবো, শুধু বোঝাপড়াটা সেরে নিচ্ছি। দাদা বাদী বিবাদী একসঙ্গে থেকে কেস লড়তেছে, বিশাল কেস লড়তেছে রে। এ বাবা, কেস আমরা করেছি, আমরা বুঝে নিয়ে ভালো মন্দ আমরা দেখবো। এখন আমরা এখানে ভালো আছি, তোরা চলে যা। সাপ না মরলে সোজা হয় না, এরা মালসায় করে খায় রান্না। শিলনোড়া নেই তবু বাটনা, ঠিক বললো। আর হাড়ি কোড়া নেই আছে ঢাকনা। এই যখন তোদের বাড়ি থেকে ঝগড়া করে আমি চলে আসি, তখন কি আমরা হাঁড়ি করে দিয়ে পাঠিয়েছিলি? আমি এখানে ভালো আছি, তোরা দূর হয়ে যা। সাপ না মরলে সোজা হয় না, এরা মালসায় করে খায় রান্না। শিলনোড়া নেই তবু বাটনা, আর হাড়ি কোড়া নেই আছে ঢাকনা। গাছতলা জমিয়ে দেব আমাদেরকে, সাপ না মরলে সোজা হয় না, এরা মালসায় করে খায় রান্না। শিলনোড়া নেই তবু বাটনা, আর হাড়ি কোড়া নেই আছে ঢাকনা। গাছতলা জমিয়ে দেব আমাদেরকে। মা, তুমি এখানে গেম জমাতে এসেছো? তাতে তোর অসুবিধাটা কি হয়েছে? আমার মা বলতে ঘেন্না হয়, দেখি তোমার ব্যবহার। আরে গাড়ি কি চলতে পারে যদি ফাঁকা থাকে মোবিল চেম্বার? এই তোর মার মুখের ভাষাগুলো শুন। আমার মুখের ভাষা খুব খারাপ, হ্যাঁ। তোমার মুখের ভাষা খুব ভালো। হ্যাঁ। মুখ সামনে কথা বলবে। লাইলা মজনু হার মানবে, এতে প্রেম এত কঠিন। 80 কিলোমিটার চালাবো গাড়ি শব্দ হবে না ইঞ্জিন। এই তো আমার কার্তিকের মতো কথা। কি গো, তুমি শুধু আমার মার বলছিলা, তোমার বাবার মুখের ভাষাটা শোনো। ওই ভাষা তো তোর মা শিখিয়েছে। জামাই, আমার মা বলতে ঘেন্না হয়, দেখি তোমার ব্যবহার। আরে গাড়ি কি চলতে পারে যদি ফাঁকা থাকে মোবিল চেম্বার? লাইলা মজনু হার মানবে, এতে প্রেম এত কঠিন। 80 কিলোমিটার চালাবো গাড়ি শব্দ হবে না ইঞ্জিন। মান সমান আর শেষ করো না, মায়ে ধরি তোমাদের বাড়ি চলো না, মান সমান আর শেষ করো না। মায়ে ধরি তোমাদের বাড়ি চলো না। বর্তমান বাবা মা যন্ত্রণা, মাথানু জলে রচনা। বাবা কি হয়েছে? তুমি 1 মাস আগে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছো, আর গ্রামের লোক আমার কি বলতি? এই কি বলছে রে? বলে বাবার ভাত দেয় না। তোর আক্কেলে বলেছে। আমার আক্কেলে? হ্যাঁ, তোর আক্কেলে বলেছে। কেন? এই যে তুই বিয়ে করেছিস, হ্যাঁ। তোর শাশুড়ি, হ্যাঁ। শাশুড়ি মানে মায়ের মতো, হ্যাঁ। তোর শ্বশুর কবে চলে গেছে কানপুরে, হ্যাঁ। আজ পর্যন্ত ফেরেনে। না। এই যে মানুষটা একা ঘুরছে, এই যে মানুষটার নামে আবাস যোজনার ঘর এসেছে, এই যে লোন ঢুকছে, জব কার্ডে টাকা ঢুকছে, সুপুরি চারা আসছে, না না কেউ বলছে 500 দাও 2000 দাও, কেন গো? মানুষটা মরে গেছে না বেঁচে আছে গো? ও কি গো, একটু মুখে তো তাকানো যায় না? কেউ ছাতা হয়ে একবার ধরছে না, তাই বলি কেন মানুষটা ভেসে বেড়ায়? আমি ছাতা হয়ে পাশা আছি, কি হয়েছে গো? ও মা, তুমি তো বাড়ি থেকে ঝড়ঝাটি অশান্তি করে চলে এলে। হ্যাঁ। সবাই আমাকে খারাপ বলছে, যা হবার হয়ে গেছে, বাড়ি ফিরে চলো। এমা তা তোরা যদি এটা আগে মেনে নিতি, তাহলে কি আর আমাদের গাছতলায় মশারি খাটাতে হয়? জানো বেই, তোমার বেই চলে যাওয়ার পরেই কত ইয়ং ছেলে হাতে পায়ে ধরে বলেছি, বলি ওরে আমি সঙ্গীবিহীন, আমার সঙ্গ দেওয়ার মতো কেউ নেই, তোরা কেউ একজন আমার মাথার উপর ছাতা হয়ে দাঁড়া। সেই তো। কোনো ছেলে রাজি হয়নি জানো, দুষ্টু। অথচ গ্রামের প্রত্যেকটা মেয়ে আমার প্রশংসা করতো, কি? বলে বৌদির কি সুন্দর দেখতে, পুরো পাকা আমের মতো। আমি সেই পাকা আম হয়ে তোমার মতো ড্যামর কাকে দেখা আছি। যা, ও কথা বলে না সোনা। বাবা হ্যাঁ। কি বলি শোনো, এই রাস্তাঘাটে আর থেকো নি। হ্যাঁ। আমার শাশুড়ি যখন কেউ নেই,
আজ থেকে উনি আমাদের বাড়ি থাকবে, দেরি করুন, তাড়াতাড়ি বাড়ি ফিরে চলো। তো এই কথা আগে বলে ঝামেলা মিটে যেত, একদম ঝামেলা মিটে যেত। এই শোনো, বলো। তোমার মেয়ে আর আমার ছেলে হ্যাঁ। যখন এত করে নিয়ে যেতে এসছে, হ্যাঁ। আর একদম রাগারাগি করা চলবে না। আজকে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে, কি? ওর মতো মেয়েকে আমি গর্বে ধারণ করেছি, আর তোমারও জীবন ধন্য, ওর মতো ছেলেকে তুমি জন্ম দিতি। বাবা, হ্যাঁ? দেরি করুন, তাড়াতাড়ি বাড়ি ফিরে চলো। এই এক কাজ কর, এই মালসা নিয়ে নদী জলে ফেলে দে। হ্যাঁ। আর ঘরে যা, গিয়ে একটা মাটি মুরগি বড় দেখে মারবি, বুঝলি? হ্যাঁ, হ্যাঁ। ট্যাক করে মেরে দিবি। হ্যাঁ। এই তোর শাশুড়ি যাচ্ছে, হ্যাঁ। তোর মা যাচ্ছে, যা। দেরি করুন, তাড়াতাড়ি চলে এসো। এই শোনো, বলো। আজকে থেকে আমাদের বাড়ি গেলে হ্যাঁ। আর জীবনে কোথাও কোনোদিন তুমি যেতে পারবে না, তোমাদের বাড়ি আমি থাকবো, সারা জীবন থাকবে। আমি সারা জীবন থাকতে পারি হ্যাঁ। যদি তুমি তোমার এই নেকামো ভাব বাদ দাও। আমি নাকামো ভাবে ইচ্ছে করে করছি। তা মেয়েদের মতো বুকে গামছা দিয়ে ঘোরো কেন? তাহলে শোনো, আমি যখন জন্ম হয়নি, হ্যাঁ। আমি যখন হইনি আর কি, হ্যাঁ। আমার মা শিব ঠাকুরের কাছে কত কেঁদেছে, কত মানত করেছে, হে ঠাকুর, হে শিব ঠাকুর, একটা মেয়ে হোক, একটা মেয়ে হোক। মেয়ে না হয়ে আমি এরা হয়েছি। তাই আমার মা সেই থেকে মেয়েদের সাজ পোশাক পরিয়ে পরিয়ে আমাকে পুরো মেয়ে নস্কার তৈরি করেছে। ও তুমি একটু মানিয়ে নাও না গো। শোনো শোনো, আজকে কেন মনে করি গুনি গুনি কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো, আজকে কেন মনে করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। সাথী, ও সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে শোনাতে চাই। শোনো শোনো, আজকে কেন মনে করি গুনি গুনি কথা যেন গান হয়ে যায়। সাথী, ও সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে শোনাতে চাই। শোনো শোনো,